নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে। চলো, আজকে নিরামিষ দিনে আমি ছোলার ডাল বানাবো। ভেবেছিলাম তোমাদের কাছে শেয়ার করব না, কিন্তু যেটাই করি আমার মন চায় ভালো মতো করি, তোমাদের কাছে শেয়ার করি, তাই শেয়ার করছি। একটু পর থেকে করছি। ছোলার ডালটাকে তোমরা এই 5-6 ঘন্টার মতো ভিজিয়ে দেবে। হ্যাঁ, সময় না থাকলে 3 ঘন্টা ভেজালেও হবে। ভিজিয়ে দিয়ে আমি প্রেসার কুকারে, দেখো এইভাবে ছোলার ডালটা গোটা গোটা আছে, অথচ নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি সিটি বাজিয়ে নিয়েছি। ঠিক আছে, নুন হলুদ দিয়ে সিটি বাজিয়ে নেবে, দিয়ে সেদ্ধ যেরাম করে সেরাম প্রেসারে সেদ্ধ করে নেবে। ঠিক আছে, চলো আজকে নিরামিষ দিনে আমি একটা স্পেশাল ছোলার ডাল বানাবো, যেটা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে যা জমে যাবে। চলো কীভাবে বানাই তোমাদের কাছে দেখাই। দেখো, ছোলার ডালটা বানাবো বলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমার গরমও হয়ে গেছে। চলো, এই ঘিয়ের মধ্যে একটু আমি এই সর্ষের তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঠিক আছে, ঘি দিয়ে এবার আমি নারকেল কুচিগুলো দিয়ে দেবো। এই নারকেল কুচিগুলো দিয়ে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। নারকেলগুলো ভাজা চলছে, এর মতো অবস্থায় আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশগুলো এর সঙ্গেই ভেজে নেব। দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। চলো এগুলো তুলে নেবো। একটা পেস্ট বানিয়ে নেবো, আদা কাঁচা লঙ্কা। এতে তোমরা বেটে নিতেও পারো, পেস্টও করে নিতে পারো, যেভাবে ইচ্ছা করে নিতে পারো। আদা আর কাঁচা লঙ্কা, তোমরা যেরাম ঝাল খাবে সেরাম কাঁচা লঙ্কা বেটে নেবে। আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা যদি ডালের পরিমাণটা বেশি করো তাহলে আদার পরিমাণটাও বাড়িয়ে দেবে। ঠিক আছে, চলো এর মধ্যে কী কী দিচ্ছি দেখো। এতে দিয়ে দিচ্ছি আদা, এই আদা আর কাঁচা লঙ্কা বেটেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ঠিক আছে, এবার একটু সামান্য জল দিয়ে এটাকে মশলাটাকে গুলে নিতে হবে। তো কড়াইতে তেল আর ঘিটা তো রয়েছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম, দারচিনি দিলাম না, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে করতে হবে। ফোড়ন থেকে দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। চলো ফোড়নটা নাড়াচাড়া করে নিই। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্টটা দিয়ে দেখো এইভাবে কষাতে থাকতে হবে। দেখবে নিজে থেকেই দেখো তেলটা ছেড়ে দেবে। যখন নিজে থেকে তেলটা ছেড়ে দেবে তখন জানবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালো করে কষাবে ডালটা কিন্তু ততই সুন্দর, মানে টেস্টি হবে। ঠিক আছে, মশলাটা যদি আগে থেকেই যদি ডালটা দিয়ে দাও তাহলে মশলায় ডালে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়বে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এটা কষাচ্ছি। দেখো দেখো নিজে থেকেই তেল ছেড়ে আসছে। তোমরা সমস্ত পরিমাণটা বাড়িয়ে দেবে। আবারও বলছি, ডালটা বেশি করলে সমস্ত পরিমাণটা বাড়িয়ে নেবে। নিরামিষ দিনে কিন্তু এটা দারুণ লাগবে। চলো, এটা আমার হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। অলরেডি এর মধ্যে নুন দেয়া আছে, আমাকে কিন্তু নুন খুব বুঝে শুনে দিতে হবে। তোমরাও কিন্তু নুনটা বুঝে শুনেই দেবে। চলো, নুনটা আমার দেয়াই আছে ডালে, তাই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। ঠিক আছে, নুনটা পরিমাণ মতো দিলাম। এবার মিষ্টিটা যে যেরাম খাও মিষ্টি সেরাম দেবে। চিনি, আমি চিনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যেরাম মিষ্টি খাও সেরাম চিনিটা দিয়ে নেবে। মিষ্টি তো গেল, এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশ নারকেল এগুলোকে ঘি দিয়ে ভাজাই ছিল, এগুলোকে দিয়ে দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখো আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে ফুটতে দেবো। চলো ফুটতে দিই। তোমরা যদি চাও তো এখানে আর একটু কাঁচা লঙ্কা দিতে পারো ঝালের জন্য। আমাদের বাচ্চা আছে, আমি তাই দিচ্ছি না, একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জানোই তো ছোলার ডাল একটু বসে যায়। ঠিক আছে, এবার তোমরা যদি দেখো জলটা ঠিকঠাক আছে আর দেবে না। চলো এবার এটা ফুটবে। তো
এর মতো অবস্থায়, আর কিছুই লাগবে না। এই মতো অবস্থায় নিভিয়ে দেবো, কারণ জানোই তো ছোলার ডাল যখন ঠান্ডা হয়ে যায় তখন খুব জলটা টেনে নেয়। ঠিক আছে, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে চলো অফ করে দিই। চলো রেডি হয়ে গেছে, অফ করে দিলাম। দেখো বন্ধুরা, তাহলে আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম তো আগেই অফ করে দিয়েছি, এখনও প্রচণ্ড গরম। দেখতে কি সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো? জানি না কতটা এক হাতে দেখাতে পাচ্ছি। আমি টেস্ট করে একটু দেখেছি, দারুণ সুন্দর হয়েছে। তোমরা নিরামিষ দিনে বানাও। এটা একটু জল জল রেখেছে, কারণ এটা ঠান্ডা হলে তখন কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। নিরামিষ দিনে এটা বানাও, বাড়ির সকলে কিন্তু চেটে পুটে খাবে, আমি কথা দিচ্ছি। তাহলে ঝামেলা ছাড়া এই নিরামিষ রান্নাটা কিরাম লাগলো তোমাদের? রেসিপিটা ভালো লেগেছে তো? ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।